তোর কাছে তো ইতিহাসের নোটটা লেখা আছে, আমাকে একটু খাতাটা দে না, নোটটা লিখে কালই তোকে ফেরত দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, কাল যখন স্কুলে যাব তখন দিয়ে দিস। না না, কাল তোদের কারোরই স্কুলে যেতে হবে না। কেন বাবা, স্কুলে যাবো না কেন, কিছু আছে? শুনলাম বড়বাবু নাকি কোন এক ডাকাতকে ধরেছেন, খুবই নাকি ভয়ঙ্কর সেই ডাকাত। তার কাছ থেকে 2 কেজি সোনা উদ্ধার করেছেন বড়বাবু। হ্যাঁ 2 কেজি? হ্যাঁ, কালকে সোনা সহ ওই ডাকাতকে বড়বাবু কোর্টে চালান করবে। তো ওই ডাকাতের দলকে এত সহজেই ছেড়ে দেবে? কালকে একটা জোর ওই রেশারেশি হবে বলে মনে হচ্ছে। বাইরের আবহাওয়া ভালো না। হ্যাঁ, একটু আগে চা খেতে গিয়ে দেখি বেশ কিছু অচেনা মুখ আমাদের পাড়ায় ঘুরঘুর করছে। আর রাগ কার ওপরে সে পড়ে কোনো ঠিক আছে? সেই জন্যই তোদেরকে কাল ওই স্কুলে যেতে বারণ করছি। ওরে বাবা, আমি তাহলে এখন বাড়ি যাব কিভাবে? ওই ডাকাতগুলো যদি আমাকে এসে ধরে? তুই চিন্তা করিস না বল্টু, আমি তোকে পৌঁছে দিয়ে আসবো। আমরা দুজনে একসাথে থাকলে কোনো কিচ্ছু হবে না। তাহলে তুই আবার একা একা বাড়ি ফিরবি কিভাবে? হ্যাঁ সেটাই তো। হ্যাঁ তুই আমাকে পৌঁছে দিবি, কিন্তু তুই তাহলে আবার একা একা বাড়ি ফিরবি কি করে? হ্যাঁ, তোরা এই কর, একবার এ ওকে বাড়ি পৌঁছে দে আর একবার ও ওকে বাড়ি পৌঁছে দে। চল বল্টু, আমি তোকে এগিয়ে দিয়ে আসছি। হ্যাঁ কাকু, চলো। বাবা তুমি একা বাড়ি ফিরবে কিভাবে? চলো আমি তোমার সাথে যাচ্ছি। এলেন আমার বীর পুরুষ, তুই থাক, আমি ওকে বাড়িতে পৌঁছে তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে না, তাহলে আসছি। হ্যাঁ টাটা। সব ব্যবস্থা করে এসেছি। আজকে রাতেই আমরা অপারেশনে নামবো। ভালো করে খোঁজ নিয়েছো তো বস? আসল জিনিসটা বড়বাবুর বাড়িতেই আছে তো? হ্যাঁ, আমি আজ সারা সন্ধ্যা ওই দলবল কাজে লাগিয়ে খোঁজ নিয়ে এসেছি। সোনাটা বড়বাবুর বাড়িতেই আছে। আর হ্যাঁ, কালু গুন্ডার সাথে কথা বলে নি, ওকে বলবি টাকা যেন রেডি রাখে। বস তুমি কিচ্ছু চিন্তা করো না, কালো গুন্ডার সাথে আমার কথা হয়ে গেছে। ও পার্টির কাছ থেকে টাকা রেডি করেই রেখেছে। হ্যাঁ, আমরা মালটা নিয়ে আসলেই ও আমাদের নগদ 1 কোটি টাকা দিয়ে দেবে। ব্যাস ব্যাস, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমি 1 কোটি টাকার মালিক। এত রাতে হাসছে? তাকিয়ে দেখ। কে আপনি? আমার গলা শুনেও আমায় চিনতে পারছিস না? আমি ব্রহ্মদৈত্য। তোর বাড়ির পাশে যে বেলগাছটা আছে সেখানেই আমার বাস। ব্রহ্মদৈত্য? ওরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। চিৎকার করে কোনো লাভ নেই, কেউ আসবে না তোকে বাঁচাতে, কেউ না। ব্রহ্মদৈত্য স্যার, আপনি আমার কাছে কি চান? তোকে চিবিয়ে খেতে চাই। অনেক দিন কোনো ভালো মানুষ খায়নি, কিন্তু আজ তোকে পেয়েছি, আজ আর ছাড়বো না। ওরে বাবা! বড়বাবু ইজ গন, আই এম অন। ও, তুই যে অ্যাক্টিং করলি না, আমাদের গুপি মামা তো পুরো অজ্ঞান। এখন তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে, সময় বেশি নেই। হ্যাঁ, তুই ওই দিকটা খোঁজ, আমি এই দিকটা খুঁজছি। আরে এখন আমার কে ফোন করছে? ধর,
এই কালো গুন্ডা এখন আবার ফোন করছে কেন? কাজের সময় যত সব বিরক্ত। আলমারিটা তো তালা দেওয়া, আমার মনে হয় সোনাটা আলমারিতেই আছে। আমাকে আলমারির চাবিটা খুঁজে বার করতে হবে। কোথায় 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 থাকতে পারে চাবি? কোথায় 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 কোথায়? কি বস, পেলে? আরে না না, আলমারির তালাটাই তো খুলতে পারছি না। এই খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো, চাবির তো আর হাত পা নেই যে উড়ে যাবে। হ্যাঁ খুঁজছি তো। কোথায় 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 এবার ওই বালিশের তলাটা দেখি তো। তোর কোথায় যে রেখেছে? আরে এই তো একটা চাবি আছে এখানে। আরে এটা দেখে তো আলমারির চাবি বলেই মনে হচ্ছে। পেয়েছি পেয়েছি, চাবি পেয়েছি। আরে আস্তে আস্তে, বড়বাবু তো উঠে যাবে। অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফিরুক তবে তো। এই তো চাবি পেয়েছি। আরে 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 এই তো এতগুলো এতগুলো সোনা এখানে। এই তো কত সোনা! হ্যাঁ দেখেই তো চোখ ফিরিয়ে যাচ্ছে। শোন, আমাদের আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। বড়বাবু যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে। তার আগেই আমাদের এই সোনাগুলো নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। ধুর, বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না। যাই একটু বল্টুর বাড়ি থেকে ঘুরে আসি। মা, আমি একটু আসছি। আরে 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 কোথায় যাচ্ছিস বলতো? আর ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না। যাই একটু বল্টুর বাড়ি থেকে ঘুরে আসি। না, তোর বাবা কিন্তু তোকে আজ বাড়ি থেকে বের হতে মানা করেছিল। কিন্তু আমার তো আর বাড়িতে বসে থাকতে ইচ্ছেই করছে না। ও মা, যাই না মা, একটু যাই। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো, প্রমিস। এই নাট নাট, এই এই, এই এই দাঁড়া 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 বলছি। উফ, এই ছেলেটা আবার যদি একটা কথা শোনে। আরে বল্টু, তুই? আমি তো তোর বাড়িতেই যাচ্ছিলাম। আমিও তো তোর বাড়িতেই যাচ্ছিলাম রে। বাড়িতে বসে থাকতে না আর ভালো লাগছিল না, তাই চলে এলাম। ভগবান ওপর থেকে তোর আর আমার সেটিংটা করেই পাঠিয়েছে। আমারও বাড়িতে একা থাকতে ভালো লাগছিল না। এ বল্টু, চল দাসপাড়ায় থানায় গিয়ে ডাকাত দেখে আসি। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। চল চল, ডাকাত দেখে আসি। কিন্তু এখন গিয়ে ডাকাত দেখতে পাবো তো? বড়বাবু আবার ডাকাতটাকে কোর্টে চালান করে দেয়নি তো? হ্যাঁ রে না, অনেক বেলাও হয়ে গেল। আরে নাট বল্টু, তোমরা এখানে? হ্যাঁ, আমরা একটু থানায় ডাকাত দেখতে এসেছিলাম। কিন্তু তুমি এইভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছ কোথায়? ডাকাত নেই, ডাকাত নেই। এসপি সাহেব এসে ডাকাত কোর্টে চালান করে দিয়েছে। যা, তাহলে তো ডাকাত দেখা হলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে বড়বাবুকে বলে আসি, এরপরে যদি কোনো ডাকাত আসে তাহলে আগে থেকেই যেন আমাদের জানিয়ে রাখে। আসলে আমাদের ডাকাত ডাকার খুব ইচ্ছে। চল না। আরে দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ? বড়বাবু আজ থানায় আসেননি। থানায় আসেনি? কিন্তু কেন? আরে বড়বাবুর ভয়ঙ্কর বিপদ হয়েছে। বিপদ? কি বিপদ হয়েছে? না মানে, আরে চুপ করে থেকো না, বলো না কি হয়েছে। আসলে আজকে তো ওই ডাকাতকে কোর্টে চালান করার কথা ছিল, তো 10টা বেজে যায়। বড়বাবু তখনও থানায় আসেনি। এদিকে এসপি সাহেব বারবার ফোন করছে। কোনো উপায় না পেয়ে আমি তাড়াতাড়ি করে বড়বাবুকে তার বাড়িতে ডাকতে গেলাম। গিয়ে দেখি কি বড়বাবু বাড়ির দরজা তো একদম হাঁ করে খোলা। যাই একবার ভেতরে গিয়ে বরং দেখি। বড়বাবু, ও বড়বাবু, আরে কোথায় গেলেন বড়বাবু? আরে বড়বাবু এভাবে উল্টো করে শুয়ে আছে কেন? তবিয়ত খারাপ হলো নাকি? বড়বাবু, ও বড়বাবু, আরে কি হলো? আরে কি হলো আপনার বড়বাবু? ও বড়বাবু, আরে আরে বড়বাবু তো মনে হচ্ছে বেহুশ হয়ে গেছে। সিঁড়ি আমাকে বড়বাবুর চোখে মুখে পানি ছেটাতে হবে। বড়বাবু, ও বড়বাবু। সাব আমি ভূত না, আমি হাবিলদার। ভূতগুলো সব কোথায় গেল? কোন ভূত?
কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কাল রাতে ভূতেরা এসেছিল আমার রক্ত খাবার জন্য। ওরে বাবা রে, না 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 না, আমি আর এই বাড়িতে থাকবো না, কিছুতেই থাকবো না। তারপর কোনোভাবে বড়বাবুকে বুঝিয়ে শুনিয়ে থানায় এসে ওই ডাকাতকে কোর্টে চালান করলাম। এখন আবার ওই বড়বাবুর বাড়িতে যাচ্ছি ওই সোনাটা আনতে। আমি তো কিছুই বুঝতে পারছি না, ভূত কোথা থেকে এলো? আমি এত কিছু জানি না, আর আমি এই বিষয়ে বেশি কথা বলতেও চাই না। দেখে গেল শেষে বড়বাবুর ঘাট থেকে নেমে আমার ঘাড়ে এসে চাপলো। আচ্ছা আচ্ছা, তোমাকে কিচ্ছু বলতে হবে না। চলো আমরাও বড়বাবুর বাড়িতে যাবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরাও যাবো। তোমরা তো জেনে শুনে মগর মাছে করতে পা দিচ্ছ। এই হাবিলদার গেল তো গেলই, কখন যে আসবে কে জানে। এখন যদি ওই ভূতগুলো আবার আমার রক্ত খেতে চলে আসে, ওরে বাবা রে, ওরে বাবা, ভূত। আরে বড়বাবু, আমরা 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 ভয় পাবেন না। হ্যাঁ বড়বাবু, আমরা নাট বল্টু। আরে বড়বাবু, আমরা ভূত না, আমরা নাট বল্টু। দেখুন একবার দেখুন। আরে হ্যাঁ তো, এটা তো সত্যি নাট বল্টু। হ্যাঁ, আপনাকে তো বললাম। আসলে কাল রাতে যা ঘটনা হয়েছে না, তারপর থেকে আমি কিছুতেই কিছু আর বিশ্বাস করতে পারছি না। বড়বাবু, কি হয়েছে আপনি যদি একটু আমাদের বলেন, তাহলে আমাদের সবকিছু বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, বলুন। এই মানে কাল রাতে খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি কে আপনি? আমার গলা শুনেও আমায় চিনতে পারছিস না? আমি ব্রহ্মদৈত্য। তোর বাড়ির পাশে যে বেলগাছটা আছে সেখানেই আমার বাস। ব্রহ্মদৈত্য? ওরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। চিৎকার করে কোনো লাভ নেই, কেউ আসবে না তোকে বাঁচাতে, কেউ না। ব্রহ্মদৈত্য ম্যান, স্যার স্যার, আপনি আমার কাছে কি চান? তোকে চিবিয়ে খেতে চাই। অনেক দিন কোনো ভালো মানুষ খায়নি, কিন্তু আজ তোকে পেয়েছি, আজ আর ছাড়বো না। ওরে বাবা, ভূত এভাবে এসে আপনাকে ভয় দেখালো? হ্যাঁ দেখালো তো। বলছি বড়বাবু, যে সোনাটা আপনার কাছে আছে ওটা তো কোর্টে পাঠাতে হবে। তা দয়া করে যদি সোনাটা আমাকে দেন, তাহলে আমি ওই কোর্টে পাঠানোর ব্যবস্থা করতাম। এসপি সাহেব বারবার ফোন করছে। ও হ্যাঁ হ্যাঁ, সোনাটা তো আমার কাছে। এই ভূতের চক্করে সব ভুলে গেছি। দাঁড়াও হাবিদার, দাঁড়াও, দিচ্ছি। আরে আলমারির চাবিটা কোথায় গেল? আরে আলমারিটা তো খোলা। হ্যাঁ, আলমারিটা খোলা। বাবা, কি সব ভুতুড়ে কাণ্ড হচ্ছে রে বাবা। এ কি? সোনা কোথায় গেল? ও এখানেই তো রেখেছিলাম। কি হয়েছে স্যার, শোনা পাচ্ছেন না? ভালো করে একবার খুঁজে দেখুন। আরে এই তাকেই সোনাটা রেখেছিলাম। ও কোথায় যে গেল? আচ্ছা বড়বাবু, ওই ভূতের সোনাগুলো নিয়ে গেল না তো? ভূত সোনা নিয়ে কি করবে? ভূতের এখানে আসা আর সোনা উধাও হয়ে যাওয়া, এই সব কিছুই আমি যেন কোথাও দুয়ে 4 করতে পারছি। হ্যাঁ স্যার,
আমি নিশ্চিত কেউ আপনাকে ভূতের ভয় দেখিয়ে সোনাগুলো নিয়ে পালিয়েছে। হ্যাঁ, এইবার তাহলে কি হবে? সোনাগুলো জমা দিতে না পারলে তো আমার চাকরি চলে যাবে। এসপি সাহেব আমাকে চটকে পুরো আলু মাখা করে দেবে। শেষে আমাকে কিনা ভূতের ভয় দেখিয়ে লোকে সোনা নিয়ে পালালো। বড়বাবু আপনি থামুন। দেখুন, অপরাধী অপরাধ যখন করেছে তখন নিশ্চয়ই তার কোনো প্রমাণ ছেড়ে গেছে। আমাদেরকে এই ঘরটা ভালো করে খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক বলেছে, আমাদের এই ঘরটা ভালো করে খুঁজতে হবে, নিশ্চয়ই কোনো না কোনো সূত্র পাওয়া যাবে। আরে এটা এটা কার ফোন? কই কই দেখি দেখি। আরে এটা তো আমার ফোন নয়, তাহলে ফোনটা কার? কি এটা তো কানু। ও তাহলে কাল রাতে কানু ভূত সেজে এসেছিল। কি বলেছিলাম বড়বাবু? নিশ্চয়ই এর পেছনে কেউ আছে। আর দেখুন, আমার কথাটাই মিলে গেল। কিন্তু ওদের কাছ থেকে আমি কি আর সোনা উদ্ধার করতে পারবো? আরে কানুর কাকার ফোনে ফোন আসছে, কালু গুন্ডা। না না না, কোনো ফোন টোন ধরার দরকার নেই। আরে বড়বাবু আপনি বুঝতে পারছেন না, এই ফোনটা ধরলে হয়তো কোনো সূত্র পেলেও পেতে পারি। আরে কি ব্যাপার কানুদা, কাল রাতে ফোন করলাম, আপনি ফোনটা ধরছেন না কেন? আর দেখুন, আমার কিন্তু আজকের মধ্যে 50 কেজি সোনাটা চাই। আরে পার্টি তাড়া দিচ্ছে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন কানুদা? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছি। এই কি ব্যাপার কানুদা, আপনার গলাটা এরকম লাগছে কেন? হ্যাঁ, ওই আসলে একটু ঠান্ডা লেগে গেছে আর কি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই তাহলে আজকে সোনাটা কখন দিচ্ছেন? আমি এই কালু গুন্ডাকে খালপাড়ের জঙ্গলে আসতে বলি, আর একবার ওকে পাকড়াও করতে পারলেই ওর সূত্র ধরে আমরা কানু আর মুড়িলালকেও ধরতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাই কর তাই কর। হ্যালো 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 কানুদা, এই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের খুব সমস্যা। ঠিক আছে ঠিক আছে, তুই ওই খালপাড়ের জঙ্গলে দুপুর 2টো নাগাদ চলে আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরপর কালু গুন্ডাকে টোপ করে আমাদের কানুকে ধরতে হবে। জানেনই তো, কান টানলে মাথা আসে। বড়বাবু, আমি ওই কানুর ফোন থেকে আবার ওই কালু গুন্ডাকে ফোন করছি। আমি ওকে ফোনে ব্যস্ত রাখবো, আর আপনি সেই সুযোগে ওকে পাকড়াও করবেন, ঠিক আছে? ওকে। কিরে কালু, চলে এসেছিস? আরে হ্যাঁ, আমি তো চলে এসেছি। আপনি কোথায়? আমিও কাছাকাছি চলে এসেছি। শোন, বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলবি না। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি চলে আসুন তাড়াতাড়ি। আরে আরে আরে, এই বড়বাবু, আপনি মানে আপনি এখানে? তোকে মামার বাড়ি নিয়ে যেতে এসেছি। চল চল আমার সাথে। আরে আরে আরে, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিনি? গয়না পাচার করার মতলব আবার বলছিস কিছু করিনি? বড়বাবু, আমাদের এবার আসল কাজটা করতে হবে। এই কালুকে দিয়ে কানু আর মুড়িলালকে ফোন করতে হবে। আরে কালু গুন্ডা ফোন করেছে। কালু কালু যেমনটা শিখিয়েছি ঠিক তেমনটাই বলবি, না হলে এমন মার মারবো যে সারা জীবনের মতো কথা বলাই বন্ধ করে দেব। হ্যাঁ বলছি বলছি। হ্যালো হ্যালো, হ্যালো কিরে কালু, কখন আসবি? ইয়ে মানে, আরে আমি তো ওই খালপাড়ের জঙ্গলের এখানেই আছি। আপনি আপনি চলে আসুন কানুদা। ও তুই জঙ্গলে আছিস?
ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। আর ওই সোনাটা মনে করে নিয়ে আসবেন দাদা, হ্যাঁ? সোনা দিতে যাবো না তা কি তোর মুখ দেখতে যাবো? আর তোর পেমেন্ট রেডি আছে তো? পরে কিন্তু কোনো ঝামেলা শুনবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে, আপনি শুধু চলে আসুন। এইবার জমবে মজা। বড়বাবু, এবার আমাদের মিশন শুরু করতে হবে। স্যার, আমরা পিছন থেকে চুপি চুপি গিয়ে ওর হাতের সোনাটা নিয়ে দৌড়ে পালিয়ে যাব, আর সেই সুযোগে আপনি ওদের ধরে ফেলবেন, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে আরে সোনা নিয়ে পালিয়ে গেল। কোথায় যাচ্ছিস? এ কি বড়বাবু, আপনি এইখানে? কি ভেবেছিলিস আমাকে ভূতের ভয় দেখিয়ে সোনা নিয়ে পালাবি? সেগুড়ে বালি। চল এবার তোদের দুজনকে এই গুপ্পি দারোগার ভয় দেখাবো। দেখি কালু গুন্ডা, তুই এখানে কিভাবে এলি? এই যে তোমাদের ফোন, থ্যাংক ইউ ফোনটা ফেলে রাখার জন্য। ও কানুদা, ওয়ালপেপারে তোমাকে যা হ্যান্ডসাম লাগছে না। যা ফাটাফাটি। সোনাগুলো সব কোর্টে জমা দিয়ে দিয়েছি। বাবা রে বাবা, নাট বল্টু, তোরা না থাকলে আজকে আমার তো চাকরিটাই চলে যেত। বড়বাবু, ওইসব শুকনো কথায় আমাদের মন ভরবে না। এখন আমাদের মন পেট দুটোই ভরানোর জন্য একটু বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস লাগবে। চল চল, আজকে তোদের আমি বিরিয়ানি খাওয়াবো। তোরা যত ইচ্ছে বিরিয়ানি খাবি। সত্যি? আজকে তোরা না থাকলে যে কি হতো। ওইসব ছাড়ুন, আপনি আগে বলুন, শেষে কিনা আপনি কানুকে দেখে ভূতের ভয় পেলেন? তার মানে আপনি ভূতে ভয় পান, আমাদের বড়বাবু ভীতু। এই না 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 না, আমি ভয় পাইনি, মোটেই ভয় পাইনি। আরে আমি তো খুব সাহসী। ও আচ্ছা, তাই নাকি?